এই যে রামপুর ব্রিজে আমরা আসছি, আমি আর এমরুল ভাই। জায়গাটা কেমন ভাই? খুব সুন্দর, একদম কি বলবো, অপূর্ব জায়গা। পিকনিকের জন্য তো আরও একটা ভালোই প্লেস এটা একটা, তাই না? সুন্দর প্লেস। এখানে যদি মানে 1 তারিখে জানুয়ারির প্রথম 1 তারিখ 2026 সালে যদি আসে, মানে ঘুরতে যদি কেউ আসার ইচ্ছুক, মানে মন যদি করে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন তাহলে এখানটায়। এই জায়গাতে আসতে পারো। খুব একদম সুন্দর জায়গা, মন ভরে যাবে একদম, এক কথায়। মন ভরানোর একটা জায়গা। হ্যাঁ, আর আমরা একটা কথাই বলতে চাই, এই ধরনের প্লেসে আসলে পরে হ্যাঁ অবশ্যই আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। ফ্যামিলির জন্য বেস্ট একটা প্লেস, আমরা এটা সাজেস্ট করব আপনাদের। কি বলি জয়? পয়সা একদম ফুল ওসুল হয়ে যাবে। একদম 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 পয়সা একদম ফুল ওসুল হয়ে যাবে। এই জায়গাটির নাম হচ্ছে রামপুর দক্ষিণ ব্রিজ। দিনাজপুর পরে এটা। দক্ষিণ দিনাজপুর রামপুর ব্রিজ, মানে বিশাল সুন্দর ব্রিজটা। এখন মানে শুকনো জল সেরকম নাই, কম আছে একটু। আমরা এখন বের হব, আমরা রওনা দেবো। এখন আমরা কোথায় ভাই? আমরা যাব এখন মইপাল ডিগি। চাই দেখা যাক কি হয় নাকি ভাই। হ্যাঁ, চলো। এই যে চলে আসছি আমরা এখন মইপাল ডিগি। মানে এত দূর থেকে দেখলেন তো, খাস করে আমরা মানে এখানেই ঘুরতে আসছি। অনেক দিন মানে আসার ইচ্ছা। হুম। রায়গঞ্জ থেকে চলে আসছি মইপাল ডিগি। মইপাল ডিগির মানে পিছনের সাইডে, মানে এদিক থেকে সামনে যদি দেখাই না কিছুই, মানে সামনে দেখা যাচ্ছে না যে জল আছে না কি আছে। কচুরি পানা ভরে গেছে সব। আর ওই পাশ থেকে দেখলে বুঝতে পারবেন একটু জল আছে, কিন্তু দেখাই যায় না এত দূর। সম্পূর্ণ দেখতে গেলে অনেক সময় লাগবে, মানে এই পাশ থেকে ওই পাশে যেতে অনেক সময় লাগবে। তো আমরা এখন দেখাচ্ছি মহিপাল দিঘির রেজর্ট। এটা হচ্ছে একটা মহিপাল দিঘির রেজর্ট, এটা করছে। আসুন দেখা যাক। এটা হচ্ছে মহিপাল দিঘি রেজর্ট। আজকে বন্ধ আছে, জানি না কেন বন্ধ আছে। জায়গাটা সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা লেখানো আছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এটা রেডি করছে। বেশ ভালোই সুন্দর একটা জায়গা। আমার ভাই এমরুল ভাই, জায়গাটা কেমন? জায়গাটা দেখে মানে কি বলবো, মন ভরে গেল। খুব সুন্দর লাগছে আমাকে। এরকম জায়গাতে আমি প্রথমবার আসলাম, আমি এর আগে আসি নাই। খুব সুন্দর একটা জায়গা। এটা একটা রেজর্ট মহিপাল দিঘি। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা এখন কোথায় আছি? মইপাল দিঘিতে। মহিপাল দিঘিতে আছি। এই মহিপাল দিঘি পুকুরটা কত পুরাতন? এটা মোগলদের আমলে। এটা একটা ওই মুঘল রাজার আমলদের। হ্যাঁ, মইপাল রাজার আমলে। আচ্ছা, এটা জল কত বিঘে আছে? 360 বিঘা। 360 বিঘে এটা জল আছে। আর পাহাড় দিয়ে সব দিয়ে টোটাল ওটা মেলা হবে 1000 বিঘার উপরে। এই পুকুর দিয়ে আর জল পাহাড় সব কিছু টোটাল দিয়ে 1000 বিঘের মতো হচ্ছে, দাদু যেটা জানেন, তাই না দাদু? তো মুঘল রাজাদের আমলেই এটা করা হয়েছে।
এখনো পর্যন্ত চলছে। আচ্ছা, এটাতে কি মাছ চাষ করা হয় তো? মাছ চাষ করা হয়, এখন বন্ধ আছে, টেন্ডার হয়নি, টেন্ডার হয়নি, ওটার জন্য বন্ধ আছে। ওই জন্য বন্ধ আছে। মাছ চাষ হয় এমনি। মাছ চাষ হয়। আর এটা পাবলিকের না গভর্নমেন্টের দাদু? এটা অর্ধেকটা পাবলিক, অর্ধেকটা গভর্নমেন্ট। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে অর্ধেকটা গভর্নমেন্টের আর অর্ধেকটা পাবলিকের, ইনাদেরই, তাই না? হ্যাঁ হ্যাঁ আপনাদেরও এখানটা জমি আছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ। আপনারও আছে ভাগ? আমাদের পাহাড়ের সদস্যদের আছে অর্ধেক, আর সমিতির আছে অর্ধেক। বাহ, খুব সুন্দর। অর্ধেক গ্রামবাসী। গ্রামবাসীদের আর অর্ধেক হচ্ছে সমিতি। 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 বেশ ভালোই লাগলো জায়গাটা ঘুরে, খুব সুন্দর একটা জায়গা। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা মানে এখন মানে এটা কি দাদু? এটা পিছনে, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছি, এটা রিসোর্ট, থাকার জন্য। ক্যামেরার খাওয়ার দিকে জন্য, দেখে বলেন, ক্যামেরার দিকে। থাকা খাওয়া পিকনিক সব কিছু হয় এখানে। পিকনিকের জন্য ভালো একটা হয়, স্পট। অনুষ্ঠান হয়। এটা কে করে বিয়ে দিয়েছে? শাদী, মমতা ব্যানার্জি। আমাদের মমতা ব্যানার্জি দিদি করে দিয়েছেন। বাহ, খুব সুন্দর একটা, মন খুশি হয়ে গেছে এই রেজর্ট দেখে, মহিপাল দিঘির। বেশ ভালোই লাগছে। ভাই, কেমন লাগলো জায়গাটা দেখে? খুব সুন্দর, ভালো, ভালোই। ভালোই। আমি মানে কি বলবো, মুগ্ধ। মুগ্ধ। তো দাদু, আপনি কি বলতে চান যে আসুন এখানটা সবাই আর পিকনিক এখানে পিকনিক করতে আসুন সবাই, ফ্যামিলি নিয়ে? ফ্যামিলি নিয়ে সব কিছুর ব্যবস্থা আছে, সবকিছু। এই যে খাওয়া। এই যে রেজর্ট, এই যে দাদুর বাড়ি কাছেই কিন্তু, এই যে দাদুর বাড়ি আর দাদু আর রেজর্ট, আর তার পাশেই মহিপাল দিঘি পুকুর। খুব সুন্দর একটা প্লেস। সো আপনারা আসবেন, ভিজিট করবেন, দাদু সাহায্য করবে যতদূর পারবে। আচ্ছা দাদু, এখানটায় ঠিক আছে। আমরা যে পুকুরে গেছিলাম সেই পুকুরের রাজার বাড়ি কি এটা? চলো দেখা যাক, আমরা দেখি। এখানটায় কি হতো? মানে এখানে যে রাজাগুলো বাড়ি ছিল, এই রাজাগুলো এখানে নীল চাষ করতো, তাই এটা নীলকুঠি বলা হয়। নীলকুঠি বলা হয় এটাকে। আর রাজার বাড়ি কোনটা ছিল? এই যে এটা ছিল। এখানটা রাজারা বাস করতো, তাই না? এটা রাজার বাড়ি। দেখতে তো পাচ্ছি মানে বাড়িটা মানে অনেক পুরাতন, মানে ভাঙ্গা চোরা, এখন কি বলবো, কিছুই নাই বলা চলে। সব কিছু ভেঙে চলে গেছে, ভিতরে যাইতে দিচ্ছে না, প্রবেশ নিষিদ্ধ আছে। তাই আমরা এখানেই দাঁড়িয়ে আছি, দেখছি। এই আমার মানে যেগুলো জিজ্ঞাসা করলাম আপনারা শুনলেন। আরও কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমরা মানে ফুল কারো রিভিউ যদি দিব। জানা থাকে আর কি সম্পূর্ণ বিষয়টা কমেন্টে বলে দিবেন। এটায় তিনি তার ফ্যামিলি থাকতেন। এ হচ্ছে নরবরিয়া ব্রিজ। এই ব্রিজ থেকে নাইমে ওই যে দেখতে পাচ্ছেন মন্দির, এখানটায় মন্দির, এখানটায় পূজা হয়, শিব পূজা, শিব মেলা হয় এখানটায়। এখান থেকে জল ভরে, বেশ ভালোই একটা প্লেস। এখন নরবরিয়াতে আসছি, এখানটায় শিব মেলা হয়, বিশাল বড় একটা এরিয়া ধরে বসে, দোকান মেলা সব কিছু। আমরা এগোচ্ছি সেই মন্দিরের দিকে, নরবরিয়া। আমাদের সাথে আছে এমরুল ভাই। ভাই, জায়গাটা কেমন? জায়গাটা দেখার জন্যই আসছি, অনেক নাম শুনেছি নরবরিয়া। এখানে মেলা হয়, শিব মেলা। মানে এই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্যই আসলাম, বিশেষ কারণে এটাই। বিশেষ করে খুব সুন্দর একদম জায়গা, পরিবেশ। চলো খুব সুন্দর। দেখা যাক, দেখি এই জায়গাটা। আমরাও আসিনি কোনোদিন, প্রথমবারই আমরা ভিজিট করছি।
চলে আসলাম আমরা ফাইনালি নুরবুড়িয়া মন্দিরের এখানে। এই যে মন্দিরটা দেখেন, কি সুন্দর একটা মন্দির। এখন আমরা নরবরিয়াতে আছি। মানে এখানে দোকান দেখতে পাচ্ছি কিরকম কি কতদিন পুরাতন মন্দিরটা। চলো দেখা যাক। এখন সেই মন্দির হয়েই ঢুকতেছি। এখানটায় একটা দোকান আছে, দোকানে আমরা জিজ্ঞেস করব কত পুরাতন মন্দির এখানটায় হয়েছে। বাপ দাদুরা আগে আগে বাপ দাদুরা ওরা দেখেছে পূজাপুজি করে। আর গুরু 100 টাকা করে গুরু ছিল আগে আমাদের আরও লোকের। ওরা কিন্তু আখওয়াল ছিল, আচ্ছা, আচ্ছা। গুরু তোরা হলো। হ্যাঁ, তখন ওরা কিন্তু এখানে জায়গা কিন্তু জঙ্গল ছিল তখন। 100 বছরের পুরাতন হবে, বেশি আরো। বেশি হবে, 400 বছর বলো। আচ্ছা আচ্ছা, 400 বছর হবে। হ্যাঁ, তখন দেশ স্বাধীন হয়নি। ও, দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এখানে পুজো হয়। হ্যাঁ, আগে মেলাটা থেকে কতদিন ধরে হচ্ছে? অনেক দিন থেকে। তারপর ধর সকালে এতদিন ধরে শুনছি বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তখন কি হয় জানো, তখন তো ওই গুরু ছড়া ইয়েগুলা হ্যাঁ। আমার কামাল কি শালগুলা ওরা হ্যাঁ। তখন মালিকে যাই বলে, মহাজন মহাজন করে বলে আচ্ছা যে আচ্ছা দেখো তো ওখানে যাই একটা জঙ্গলের ভিতর একটা কি মূর্তি উঠছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা জঙ্গল ছিল, বিরাট বাঘের বাসা ছিল ওই লাগে। এখানটায় পুরোটাই হ্যাঁ এখানটা বাঘ বাস করতো। হ্যাঁ হ্যাঁ, তখন ওই আবাদ হয়নি, আবার মেলা এবার মানে আবাদ হয়নি। এখানটায় হ্যাঁ, আবাদ হয়নি তখন। তখন তখন ওই যখন আসি ওই হারকিন ধরে তখন পূজা করি। হারকিন ধরে পুজো হ্যাঁ, করতেন। হ্যাঁ পূজা করি। এখন তো বেশ কারেন্ট হয়ে গেছে, হয়ে গেছে, লাইন খুব হয়ে সুন্দর গেছে। পুজো হয়, হ্যাঁ পূজা হয়, ভালোই হয়। হ্যাঁ সবসময় হয় পূজা। তাহলে এখানটা আসবেন সবাই নরবরিয়াতে। হ্যাঁ, হয়। শিব শিব মেলা এটা অ্যাকচুয়ালি, তাই না? হ্যাঁ, এবার তো 2 তারিখে পড়ছে। ফাল্গুন মাসের 2 তারিখে মেলা। এই দাদাটা বললো, যে দাদাটা বললো একটা খুব সুন্দর একটা খবর বললো দাদা। এখানে মেলা সামনে ফাল্গুন মাসের 2 তারিখে যাত্রী আসবে, তার মোটামুটি 4-5 দিন আগে থেকে মেলা চালু হয়ে যাবে। এখানে সবাইকে আমন্ত্রণ করানো হলো, হ্যাঁ। আসবেন সবাই। আসবেন সবাই, মেলা ভালোই ভিড় হয়, তাই না? প্রচুর ভিড় হয় এখানে, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। আসবেন সবাই। এই যে নদীর ঘাট। ওইদিকে সিঁড়ি আছে। এইটা সিঁড়ি। সিঁড়ি, যে এই সিঁড়ি থেকে নামে পুজো দেওয়া হয়, তাই না? জল তুলতে হয়। জল তুলতে হয়, আবার পুজো দিতে হয়, টান হ্যাঁ স্নানও করা হয়। হ্যাঁ, স্নান করা হয়। খুব সুন্দর একটা পরিবেশ। এখান থেকে আয়রা ফরেস্ট অ্যাকচুয়ালি হচ্ছে 1 কিলোমিটার। সো দেখা যাক কী কী আমরা দেখতে পাই সেই ফরেস্টে। প্রায় 20 বছর পর সেই ফরেস্টে আমাদের অ্যাগাইন ভিজিট করা হচ্ছে। দেখেন, আপনারাও মজা নেন, আমরাও যাচ্ছি আমাদের রাস্তায়। আয়রা ফরেস্টের রাস্তা কোন দিকে?
আমরা চলে এসেছি এখন আয়রা ফরেস্টে। দেখা যাক কি আমরা দেখতে পাই সেই ফরেস্টে। এইদিকে চলে যাচ্ছে রাস্তা, এইদিকে। এখন আমরা আয়রা ফরেস্টের রাস্তায় ঢুকলাম। আমরা ভিজিট করলাম আয়রা ফরেস্টে। এটাই না আরো ভিতর থেকে যেতে কোন দিক দিয়ে? আর ঢুকবো কোন দিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ও ওটা হয়। এটা হচ্ছে আয়রা ফরেস্ট। আয়রা ফরেস্ট মানে অনেক দিন ধরে নাম শুনছি, আজকে মানে খাস করে দেখতে আসছে কীরকম কি ফরেস্টটা। একটু দেখেন, আপনারা দেখেন। অনেক দিনের স্বপ্ন ছিল এই আয়রা ফরেস্ট। আয়রা ফরেস্ট নামও শুনছি খুব। এই হচ্ছে আয়রা ফরেস্ট। এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরে।